হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সহজ পদ্ধতিতে গরুর মাংস ভুনা রেসিপি। আশা করছি সবাই সাথে থাকবেন এবং বাসাতে অবশ্যই এভাবে ট্রাই করবেন। প্রথমে এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। তেজপাতা, বিভিন্ন রকম গরম মশলার মধ্যে এলাচ, বড় এলাচ, ছোট এলাচ, জয়ত্রী, লবঙ্গ, দারুচিনি। এই মশলাগুলোকে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এই যে মশলাগুলোকে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। যতখানি আমার প্রয়োজনে লাগবে সেই পরিমাণ আমি দেব, বাকিটা সংরক্ষণ করব। এখানে 1.5 কেজি গরুর মাংস আছে। আমি খুব সুন্দর করে ধুয়ে স্টেইনারে পানি ঝরানোর জন্য তুলে রেখেছি। অবশ্যই এই কাজটা প্রথমে করবেন, সুন্দর করে পরিষ্কার করে একটা স্টেইনারে তুলে রাখবেন, তাহলে অতিরিক্ত পানিটা ঝরে যাবে মাংস থেকে যেটা বের হচ্ছে। নিয়ে নিচ্ছি কিছু শুকনো মশলা, যেগুলো আমি গোটা দেব। বড় এলাচ, ছোট এলাচ, গোলমরিচ, কালো গোলমরিচ, তেজপাতা। আমি প্রথমে মাংসগুলোকে সুন্দর করে মেরিনেট করে নেব, এই জন্য হাঁড়িতে মাংস ঢেলে নিলাম। এখন মশলা দিয়ে সুন্দর করে মাংসগুলোকে মেরিনেট করব, এতে টেস্ট আসে ভালো। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, দেড় টেবিল চামচ রসুন বাটা, জিরা বাটা দিব 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিলাম 1.5 চা চামচ, মরিচের গুঁড়ো দিলাম 1 চা চামচ, 1 চা চামচের একটু বেশি দিলাম, কালারটা সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। গরুর মাংসটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। ধনিয়া গুঁড়ো দিলাম 1 চা চামচ, লবণ দিলাম 2 চা চামচ। এবার গোটা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ গোল করে কেটে রেখেছিলাম, চাকা চাকা করে, এগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে আমি মেরিনেট করে নেব। আপনারা চাইলে আধা ঘন্টা মেরিনেট করে রাখতে পারেন যদি হাতে সময় থাকে, আর যদি সময় না থাকে তাহলে আপনারা মেরিনেট করে রান্নাটা চাপাতে পারেন। তবে অবশ্যই এভাবে হাতে মাখিয়ে নিলে খুব ভালো হয়। এবার গ্যাসের ফ্লেমটা অন করে হাই হিটে দিয়ে দিচ্ছি। নেড়ে দিচ্ছি।
কিছুক্ষণ পর পর নেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুললাম 5-7 মিনিট পর। কিছুটা পানি উঠে এসেছে, আমি আবার সুন্দর করে নেড়ে দিলাম। মাংসটা খুব সুন্দর করে কষাতে হবে, আর এই মাংস কষানোর উপরেই কিন্তু টেস্ট নির্ভর করে। আবার ঢাকনা দিয়ে নেড়ে দিয়েছিলাম, 5 মিনিট পর আবার ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। দেখেন মাংস থেকে পানি বের হয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম পানি অ্যাড করিনি এখনো পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আবার 5 মিনিট পরে আবার ঢাকনাটা তুলেছি। সুন্দর করে নেড়ে দিচ্ছি। গ্রেভিটা দেখেন ঘন হয়ে এসেছে। এবার আমি মাংসতে যেহেতু আলু দিব, আলুটা কেটে নিয়েছি। আমার বাসার সবাই আলু খুব পছন্দ করে, বাচ্চারা, এই জন্য গরুর মাংসতে আমি প্রায় আলু দিই। প্যানে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এটা গরম করে আমি এতে আলুটা ভেজে নেব। আপনারা আলুটা পছন্দ না করলে না দিতে পারেন। এবার আলুতে লবণ দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেব, ভালো করে মিশিয়ে নেব এবং আলুটা লাল করে ভেজে নেব। আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে। এবার ঢাকনা তুলে মাংসটার অবস্থা দেখছি। দেখেন পানিটা প্রায় শুকিয়ে এসেছে। কষিয়ে কষিয়ে পানিটা যখন একদম শুকিয়ে আসবে সে পর্যন্ত মাংসটা কিন্তু কষাতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এই সময়ে ঘন ঘন, যাতে নিচে লেগে না যায়। মাংসটা কষানো আমার হয়ে গিয়েছে। এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেলে অবশ্যই যে মশলাটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারাও তাই করবেন। নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আলুটা মিশিয়ে দেব। আলুটা মিশিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেব।
আমি এখানে গরম পানি মিশিয়ে নিচ্ছি, ফুটন্ত গরম পানি। প্রথমে 1 কাপ মিশিয়ে দেখলাম যে আমার আর ঝোল লাগবে কিনা, কারণ মাংসটা আমার এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। আপনাদের মাংস যদি সিদ্ধ হয়ে যায় অল্প পানি দেবেন, আর যখন দেখবেন পানি লাগবে আমি আরও 1 কাপ পানি দিয়ে দিলাম। টোটাল 2 কাপ পানি আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসার জন্য। মাংসটা এবং আলুটা সিদ্ধ হয়ে আসার জন্য যতখানি পানি লাগবে আমি অ্যাড করে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার মাংস রান্না হয়ে গিয়েছে। মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পরের অংশটা দেখাচ্ছি। উপরে জিরা গুঁড়ো দিয়ে দিলাম, এর মাঝখানে আমি কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম। অবশ্যই কাঁচামরিচটা পরে দিবেন। এই তো তৈরি হয়ে গেল মজাদার স্বাদের গরুর মাংস ভুনা। অবশ্যই বাসাতে সবাই ট্রাই করবেন, এভাবে সহজ উপায়ে গরুর মাংসটা রান্না করবেন, অনেক খেতে টেস্টি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।